আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাডস টার্গেটিং। অ্যাডস ক্যাম্পেইনের জন্য অ্যাডস টার্গেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে অ্যাডস টার্গেটিং। আপনি যদি সঠিকভাবে টার্গেটিং করতে না পারেন, সেক্ষেত্রে আপনার কস্ট বাড়বে, কিন্তু সেই অনুপাতে আপনি রেজাল্ট পাবেন না। এই কারণে আমরা যদি কম খরচ করে ভালো রেজাল্ট পেতে চাই, অবশ্যই অ্যাডস টার্গেটিংটাকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা যদি গুরুত্বের সহকারে কাজটি করতে পারি, তাহলে খুব কম খরচে আমরা আশানুরূপ ফল পেতে পারি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাডস টার্গেটিং এর যে মূল যে পার্ট বা বিষয়, সেটা হচ্ছে লোকেশন টার্গেটিং। অর্থাৎ কিভাবে আমরা লোকেশন টার্গেটিং করতে পারি, আমরা ওই বিষয়টি আজকের এই ক্লাসে আলোচনা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব, লোকেশন টার্গেটিং এর কিন্তু আমরা একটা অপশন দেখতে পারবো। লোকেশন টার্গেটিং যখন আমরা করব, প্রথমে যদি আমরা দেখি এখানে প্রথমে আমরা যে অপশনটা পাবো তা হচ্ছে, আমরা যদি এই লোকেশনের এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, এখানে আমরা চারটা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে কি, প্রথম যে অপশনটা, পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। অর্থাৎ যে সমস্ত পিপল স্থায়ীভাবে বসবাস করে অথবা রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল রিসেন্টলি আসছে, আপনি যদি তাদেরকে অ্যাডটি দেখাতে চান তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করে। আপনি চাচ্ছেন শুধুমাত্র যারা স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করে তাদের কাছে অ্যাডটা আপনি সার্ভ করতে যাচ্ছেন, তখন আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন, অর্থাৎ পিপল লিভিং ইন দিস লোকেশন। এবং তৃতীয় অপশনে যে অপশনটা আছে, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল রিসেন্টলি ওই এলাকায় বসবাস করতেছে তাদের কাছে যদি আপনি অ্যাডটি সার্ভ করতে চান, তখন আপনি থার্ড অপশনটি সিলেক্ট করবেন। চতুর্থ অপশনটি হচ্ছে পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল স্থায়ীভাবে বসবাস করে না, যে সমস্ত পিপল স্থায়ীভাবে বসবাস করে না, অর্থাৎ যে সমস্ত পিপল কয়েকদিনের জন্য ট্রাভেলিং বা ভিজিট করতে গেছে ওই এলাকায়, আপনি যদি চান যে ওই সমস্ত পিপলকে অ্যাডটি দেখাতে চান, তখন আপনি চতুর্থ অপশন অর্থাৎ পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন অপশনটি সিলেক্ট করবেন। তবে আমি সবসময় সাজেস্ট করব আপনার 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন, পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করে আপনি শুধুমাত্র তাদেরকেই অ্যাডটি দেখাবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রথম ধাপটাই আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা যে অপশনটি সিলেক্ট করবো সেটা হচ্ছে কি, পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ যে সমস্ত পিপল স্থায়ীভাবে ওই এলাকায় বসবাস করে আপনি শুধুমাত্র তাদের কাছেই অ্যাডটি পৌঁছাবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রথম অপশন আমরা সিলেক্ট করলাম, পিপল লিভিং ইন দিস লোকেশন। তারপরে দ্বিতীয় অপশন আমরা যেটা পাবো, যেটা সিলেক্ট করতে হবে, সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের অ্যাডটি চলবে বাংলাদেশে,
তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, বাংলাদেশ লিখে সার্চ করতে হবে। বাংলাদেশ কান্ট্রি রিজিয়ন। তাহলে এখান থেকে আমরা কি সিলেক্ট করব, বাংলাদেশ। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম। অর্থাৎ এখানে পুরো বাংলাদেশ কিন্তু আমরা টার্গেট করতেছি, পুরো বাংলাদেশকে আমরা টার্গেট করতেছি। এখন এখন আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, যে আমরা চাচ্ছি যে আমাদের প্রয়োজনে বা ক্লায়েন্টের প্রয়োজনে, ক্লায়েন্ট চাচ্ছে যে তার একটা বাংলাদেশে চলবে, কিন্তু কিছু কিছু এলাকায় বা কিছু কিছু ডিস্ট্রিক্ট বা কিছু কিছু বিভাগে অ্যাডটি সার্ভ হবে না। অর্থাৎ ক্লায়েন্ট চাচ্ছে যে তার অ্যাডটি আপনার খুলনা বিভাগ, রাজশাহী বিভাগে তার অ্যাডটি সার্ভ হবে না। তখন আমরা কি করতে পারি, আমরা রাজশাহী এবং খুলনা এটাকে যদি বাদ দিতে চাই, তখন আমাদেরকে করতে হবে কি, এখানে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে কি এক্সক্লুড। এক্সক্লুড শব্দটার অর্থ হচ্ছে কি বাদ দেওয়া। অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট কোনো এলাকাকে বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এক্সক্লুড সিলেক্ট করব। এক্সক্লুড সিলেক্ট করার পর আমরা যে সমস্ত এলাকাকে বাদ দিতে চাচ্ছি, এখানে যদি আমরা টাইপ করি, সাপোজ আমরা চাচ্ছি যে রাজশাহী বিভাগকে আমরা অ্যাডটি দেখাবো না, আমরা রাজশাহী ডিভিশনকে আমরা অ্যাডটি দেখাবো না, তাহলে এখান থেকে আমরা কি করব, এক্সক্লুড করে দেব রাজশাহী। তাহলে আমাদের অ্যাডটি কিন্তু রাজশাহীতে আর পৌঁছবে না, রাজশাহীতে আর পৌঁছবে না। আমরা চাইলে এখানে রেঞ্জও আমরা সিলেক্ট করে দিতে পারি, যেমন আমরা চাচ্ছি যে রাজশাহীর 40 কিলোর মধ্যে অ্যাডটি দেখাবো না, রাজশাহী বিভাগের 40 কিলোর মধ্যে আমরা অ্যাডটি দেখাবো না। আমরা চাইলে এটাকে চেঞ্জও করে দিতে পারি, যেমন আমরা এখানে 80 কিলো নিতে পারি বা 20-30, অর্থাৎ এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আমরা চাচ্ছি যে রাজশাহী বিভাগের 42 কিলোমিটারের মধ্যে অ্যাডটি সার্ভ হবে না। তারপরে আমরা চাচ্ছি, যেমন এখন এখন যদি আমরা চাই যে খুলনা বিভাগে আমরা অ্যাডটি দেখাবো না, তাহলে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে খুলনা। তাহলে আমরা খুলনা ডিভিশন সিলেক্ট করলাম। তাহলে এখন আমাদের এখানে কিন্তু খুলনা ডিভিশনটি এটা এক্সক্লুড হয়ে গেল, অর্থাৎ বাদ পড়ে গেল। তাহলে এইভাবে আমরা চাইলে নির্দিষ্ট কোনো এলাকাকে আমরা বাদ দিতে পারি। আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা পুরো বাংলাদেশকে টার্গেট করলাম। বাংলাদেশকে টার্গেট করার পর আমরা কি করলাম, এই বাংলাদেশের ভেতর আমরা খুলনা এবং রাজশাহী বিভাগটাকে আমরা এক্সক্লুড করে দিলাম, অর্থাৎ রাজশাহী এবং খুলনা বিভাগকে আমরা বাদ দিয়ে দিলাম। অর্থাৎ ওই সমস্ত এলাকায় আমাদের অ্যাডটি সার্ভ হবে না। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা অন্য কিভাবে আমরা টার্গেটিং করতে পারি আমরা আরো দেখব। যেমন আমরা যদি এই ব্রাউজ অপশনে সিলেক্ট করি, আমরা যদি ব্রাউজ অপশনে সিলেক্ট করি, না তার আগে আমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে। তাহলে এখানে আমরা এক্সক্লুডটাকে ইনক্লুড করে দেই। এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, আমরা আরেকটা কাজ করতে পারি। যেমন আমরা প্রথমে সিলেক্ট করলাম বাংলাদেশ, প্রথমে সিলেক্ট করলাম বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা বাংলাদেশের কোনো এলাকাকে আমরা 0 পয়েন্ট ধরে আমরা ড্রপ পিন করতে পারি, 0 পয়েন্ট ধরে আমরা ড্রপ পিন করতে পারি। যেমন যেমন আমরা প্রথমে সিলেক্ট করলাম বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ড্রপ পিনের একটা অপশন আছে। আমরা যদি এই ড্রপ পিনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা চাচ্ছি
যে আমাদের অ্যাডটি আমরা এই খুলনা বিভাগটাকে আমরা কি করব, 0 পয়েন্ট ধরব। খুলনা বিভাগটাকে আমরা 0 পয়েন্ট ধরে অর্থাৎ খুলনা বিভাগটাকে আমরা 0 পয়েন্ট ধরলাম। 0 পয়েন্ট ধরে এখানে আমরা একটা ড্রপ পিন অ্যাড করলাম। করার পর আমরা এখন এখান থেকে এর রেঞ্জটাকে চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমরা চাচ্ছি যে খুলনা বিভাগের শুধুমাত্র 40 কিলোর মধ্যে আমার অ্যাডটি রান হবে। তাহলে আমরা চাচ্ছি কি খুলনা বিভাগের 40 কিলোর মধ্যে আমার অ্যাডটি রান হবে। এইভাবে আমরা কিন্তু ড্রপ পিন করেও লোকেশন টার্গেটিং করতে পারি। ড্রপ পিনের মাধ্যমেও আমরা লোকেশন টার্গেটিং করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তারপরে এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা যদি অনেকগুলো কান্ট্রিকে টার্গেট করতে চাই, আমরা চাচ্ছি যে আমাদের অ্যাডটি বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান এই 3টি দেশের মধ্যে অ্যাডটি সার্ভ হবে। তাহলে আমরা করব কি, এই যে সার্চ লোকেশনের যে ব্রাউজ অপশনটি আছে, সার্চ লোকেশনের যে ব্রাউজ অপশনটি আছে, এই ব্রাউজ অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমরা 3টা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে কি কান্ট্রিজ, রিজিয়নস, আর একটা হচ্ছে কি সেভ লোকেশন। আমরা যদি কান্ট্রিজে ক্লিক করি, এখানে এখানে কিন্তু আপনার ওই ওই মহাদেশ অনুসারে কিন্তু আমরা টার্গেটিং করতে পারবো। অর্থাৎ এখানে আফ্রিকা মহাদেশ, আমরা যদি আফ্রিকাতে ক্লিক করি, আমরা আফ্রিকাতে ক্লিক করলে কিন্তু আফ্রিকা মহাদেশের আন্ডারে যে সমস্ত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি কিন্তু এখানে শো করতেছে। আমরা যখন এই যে আফ্রিকাতে এখানে টিক মার্ক দিব, আমরা যখনই আফ্রিকাতে এখানে টিক মার্ক দিলাম এবং ডান দিকে আমরা লক্ষ্য করে দেখতে পারতেছি যে এখানে কান্ট্রিজ আছে কি আফ্রিকা মহাদেশ, ডিসক্রিপশন টার্গেট অল কান্ট্রিজ ইন আফ্রিকা। অর্থাৎ আফ্রিকা মহাদেশের অল কান্ট্রিকে যদি আমরা টার্গেট করতে চাই, তাহলে আমরা এইভাবে আমরা লোকেশন টার্গেটিংটা করতে পারবো। তারপরে এখানে দেখেন কান্ট্রিজ, এখানে অর্থাৎ আফ্রিকা মহাদেশের আন্ডারে যে সমস্ত কান্ট্রি আছে, যেমন আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেনিন, বোটসওয়ানা, বুরকিনা, অর্থাৎ এই আফ্রিকা মহাদেশের আন্ডারে যে সমস্ত কান্ট্রি আছে ওই কান্ট্রিগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা চাচ্ছি যে এশিয়া মহাদেশকে আমরা টার্গেট করব, তাহলে আমরা কি করব, আমরা যদি এশিয়া সিলেক্ট করি, এশিয়াতে যদি আমরা টিক মার্ক দেই, তাহলে এশিয়া মহাদেশ আমাদের কিন্তু আমরা টার্গেট করতে পারবো এইভাবে। তারপরে আমরা যদি এখানে ডিসক্রিপশনে দেখি, এখানে টার্গেট অল কান্ট্রিজ ইন এশিয়া, অর্থাৎ সমস্ত এশিয়া মহাদেশের আন্ডারে যে সমস্ত কান্ট্রি আছে ওই কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করতে পারবো। এখানে এশিয়া মহাদেশের আন্ডারে যে সমস্ত কান্ট্রি আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ। এইভাবে কিন্তু আমরা একসঙ্গে অনেকগুলো কান্ট্রিকে বা বা আমরা চাইলে এখানে ওই মহাদেশ অনুযায়ী আমরা টার্গেট করতে পারতেছি। আমরা চাইলে শুধুমাত্র এশিয়া মহাদেশকেও একটা দেখাতে পারবো বা আফ্রিকা মহাদেশকেও আমরা একটা দেখাতে পারবো। তারপরে দ্বিতীয় ধাপে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি আপনার রিজিয়নস, অর্থাৎ আমরা অঞ্চল ভিত্তিকও আমরা একটা দেখাতে পারবো। আমরা যদি রিজিয়নসে ক্লিক করি, এই রিজিয়নসে ক্লিক করে এখানে আমরা অঞ্চল ভিত্তিক আমরা অ্যাডটি দেখাতে পারবো, যেমন ফ্রি ট্রেড এরিয়াস, অ্যাপ স্টোর রিজিয়নস। আমরা যদি ফ্রি ট্রেড এরিয়াসে ক্লিক করি, এখানে আমরা যদি ফ্রি ট্রেড এরিয়াতে ক্লিক করি, এখানে ডিসক্রিপশনে দেখেন যে টার্গেট অল কান্ট্রিজ দ্যাট আর মেম্বার্স অফ এ ফ্রি ট্রেড এরিয়া। অর্থাৎ শুধুমাত্র ফ্রি ট্রেড এরিয়াসে আমরা অ্যাডটি যদি দেখাতে চাই, তাহলে এখানে ফ্রি ট্রেড এরিয়াস আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে নিচে যে অপশনটা আছে অ্যাপ স্টোর রিজিয়নস,
এখানে আমরা ডিসক্রিপশনে দেখতেছি যে এখানে কি লেখা আছে, টার্গেট অল কান্ট্রিজ ইন হুইচ দ্য অ্যান্ড্রয়েড অ্যান্ড আইটিউনস অ্যাপ স্টোরস আর অ্যাভেলেবেল। অর্থাৎ যে সমস্ত দেশে বা যে সমস্ত কান্ট্রিতে আপনার অ্যান্ড্রয়েড 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 অ্যান্ড আইটিউনস অ্যাপ স্টোর অ্যাভেলেবেল আছে, ওই সমস্ত কান্ট্রিতে আমরা অ্যাডটি চাইলে দেখাতে পারবো। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে রিজিয়ন্সের মাধ্যমেও আমরা বা অঞ্চল ভিত্তিক আমরা অ্যাডটি সার্ভ করতে পারি। তারপরে তৃতীয় যে অপশন সেটা হচ্ছে কি, এখানে সেফ লোকেশন। সেফ লোকেশনটা আমরা কখন ইউজ করব? মনে করেন কিছু কিছু ক্লায়েন্ট আছে, ওই সমস্ত ক্লায়েন্টের যে নির্দিষ্ট কান্ট্রিকে টার্গেট করে কিন্তু তার অ্যাডটি সার্ভ করতে হয়। অর্থাৎ আমরা চাইলে ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী কান্ট্রিগুলোকে আমরা সেভ করতে পারি। আমরা ওই সমস্ত কান্ট্রির আমরা একটা লিস্ট তৈরি করে ওই লিস্টগুলো আমরা সেভ করে রাখতে পারবো। পরবর্তীতে আমরা ওই লিস্টটা বা সেভ লিস্টটা আমরা ইউজ করতে পারবো। আমরা কিভাবে ক্রিয়েট লিস্ট করব? এখানে আমরা যখন সেভ লোকেশনে ক্লিক করলাম, এখানে ক্রিয়েট লিস্টের আমরা একটা অপশন পাবো। ক্রিয়েট লিস্টের এই অপশনে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট লিস্টের এই অপশনে ক্লিক করার পর অ্যাড লোকেশন ইন বাল্ক। বাল্ক মানে হচ্ছে এখানে আমরা একসঙ্গে অনেকগুলো লোকেশন আমরা অ্যাড করতে পারবো। আমাদের টার্গেট অনুযায়ী লোকেশনগুলো আমরা একসঙ্গে অ্যাড করে ওই লোকেশনটাকে আমরা কি করতে পারি, একটা লিস্ট আকারে আমরা সেভ করে রাখতে পারি। এটা আমাদের প্রয়োজনে আমরা পরবর্তীতে এটা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমাদের কি করতে হবে, লোকেশন টাইপের এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা কি করব, জাস্ট কান্ট্রিজে ক্লিক করব। আমরা কান্ট্রিতে ক্লিক করলাম। কান্ট্রিতে ক্লিক করার পর এখানে আমরা যে সমস্ত কান্ট্রি এখানে অ্যাড করতে চাচ্ছি সে সমস্ত কান্ট্রি এখানে আমাদেরকে টাইপ করতে হবে। যেমন আমরা চাচ্ছি বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া, তারপরে হচ্ছে আপনার পাকিস্তান, তারপরে দেই যেমন আপনার শ্রীলঙ্কা। তো এখানে আমরা 4টা কান্ট্রি অ্যাড করলাম। তবে এখানে লক্ষ্য রাখবেন অবশ্যই যাতে স্পেলিংটা ঠিক হয়। স্পেলিং যদি আপনার রাইট না হয় সেক্ষেত্রে আপনার ম্যাচ লোকেশনে কিন্তু ইরর আসবে। এই কারণে আপনি যখন কোনো কান্ট্রি এখানে টাইপ করবেন অবশ্যই স্পেলিংটা আপনাকে 100% সঠিক হতে হবে। তো আমরা কি করলাম, এখানে 4টা কান্ট্রি এখানে অ্যাড করলাম। করার পর প্রথমে আমাদেরকে কি করতে হবে, ম্যাচ লোকেশন। অর্থাৎ আমরা যে কান্ট্রিগুলো টাইপ করলাম সেটা আসলে সঠিক কিনা সেটা ম্যাচ লোকেশনের মাধ্যমে আমরা এটাকে যাচাই করতে পারবো। আমরা কি করব, ম্যাচ লোকেশনে যখন ক্লিক করব তখন এখানে দেখেন যে এখানে একটা অপশন আসলো যে টোটাল লোকেশন হচ্ছে কি 5 টোটাল লোকেশন, 5 ম্যাচ লোকেশন। অর্থাৎ 5টা কান্ট্রির কিন্তু এখানে ম্যাচ হয়েছে। তারপরে ইরোর্স হচ্ছে কি 0, অর্থাৎ এখানে কোনো কিন্তু সে ভুল পায়নি। যদি আমরা স্পেলিং মিস্টেক করতাম তাহলে কিন্তু এখানে ইরোরের এখানে কিন্তু নাম্বারটা শো করতো তখন। তাহলে এখানে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রিটিশ ইন্ডিয়ান ওশিয়ান টেরিটরি, এটা কিন্তু আপনার ডিফল্ট হিসেবে চলে আসছে। আমরা চাইলে এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। আমরা পরবর্তীতে আমরা এই কান্ট্রিগুলোকে বা এই লোকেশনগুলোকে আমরা যদি চাই এখান থেকে আমরা ক্লোজও করে দিতে পারি বা এটাকে আমরা এডিটও করতে পারি। তারপরে এখন আমরা কি করব, জাস্ট অ্যাড ফর লোকেশন, অর্থাৎ এই অ্যাড লোকেশনে আমরা ক্লিক করব। অ্যাড লোকেশনে ক্লিক করার পর এখন এখানে আমাদেরকে লিস্টের একটা নাম দিতে হবে। অর্থাৎ যে নামে আমরা লিস্টটা তৈরি করতেছি এখানে একটা নাম দিতে হবে। যেমন আমরা দেই টেস্ট 1। তাহলে এখানে আমরা লিস্টের নাম দিলাম টেস্ট 1। দেওয়ার পর আমরা জাস্ট সেভ লিস্টে ক্লিক করব। আমরা সেভ লিস্টে ক্লিক করলাম। এখানে দেখুন যে টেস্ট 1 নামে আমাদের কিন্তু একটা লিস্ট ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে এই লিস্টটা আমরা ইউজ করতে পারবো। তারপরে এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, আমরা এতক্ষণ ওই সেভ লোকেশন নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ অনেকগুলো কান্ট্রিকে আমরা কিভাবে
একটা ক্রিয়েট লিস্ট করতে পারি, অর্থাৎ অনেকগুলো কান্ট্রিকে নিয়ে আমরা একটা লিস্ট তৈরি করব এবং ওই লিস্টটা আমরা আমাদের প্রয়োজন মতো আমরা পরবর্তীতে যতবার আমরা অ্যাড রান করি না কেন ওই লিস্টটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, কিছু কিছু দেশের ক্লায়েন্ট পাবেন এরকম, যেমন বিশেষ করে আপনার ইউএসএ তে, যে ইউএস এর ক্লায়েন্ট যখন আপনার অ্যাড রান করে ওরা কিন্তু ওই জিপ কোড বা পোস্টাল কোড অনুযায়ী কিন্তু লোকেশন টার্গেটিং করে থাকে। জিপ কোড বা পোস্টাল কোড অনুযায়ী লোকেশন টার্গেটিং করে থাকে। তো আমরা যদি জিপ কোড বা পোস্টাল কোড অনুযায়ী লোকেশন টার্গেটিং করতে চাই তাহলে এখানে তো অ্যাড করার মতো, অর্থাৎ লোকেশন জিপ কোড অ্যাড করার মতো কোনো অপশন নাই। আমরা কি করতে পারি, নিচে একটা অপশন আছে যেমন অ্যাড লোকেশন ইন বাল্ক, অ্যাড লোকেশন ইন বাল্ক, অর্থাৎ এই অ্যাড লোকেশন ইন বাল্কে আমরা ক্লিক করব। করার পর এখানে দেখুন যে লোকেশন টাইপ, লোকেশন টাইপের এখান থেকে আমরা কি করব, এখানে সিলেক্ট কান্ট্রিজ আছে, কান্ট্রিজ অর রিজিয়নস, তারপরে টাউন, সিটিজ, পোস্টাল কোড। তো এখান থেকে আমরা কি করব, পোস্টাল কোড অপশনটি সিলেক্ট করব। আমরা এখানে পোস্টাল কোড অপশনটি সিলেক্ট করলাম। করার পর এখন মনে করেন সাপোজ ক্লায়েন্ট আপনাকে একটা 20টা বা 50টা পোস্টাল কোডের একটা লিস্ট আপনাকে দিয়েছে বা একটা এক্সেল শিট দিয়েছে। আমরা কি করব, জাস্ট ওই শিট থেকে আমাদেরকে এই কোডগুলো কপি করতে হবে। আমরা কোডগুলো কপি করব। আমরা কোডগুলো কপি করার পর জাস্ট এখানে কি করব, এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করলাম। এখন আমরা যে কোডগুলো এখানে পেস্ট করলাম এই কোডগুলো আসলে সঠিক আছে কিনা এটা আমাদেরকে যাচাই করার জন্য আমরা জাস্ট কি করব, ম্যাচ লোকেশনে ক্লিক করব। ম্যাচ লোকেশনে ক্লিক করলাম। এখানে কিন্তু আমরা 60টা কোড এখানে অ্যাড করছি। এখানে দেখেন যে 60 ম্যাচ লোকেশন, অর্থাৎ আমরা যে পোস্ট কোডগুলো দিয়েছি সবগুলোই কিন্তু ম্যাচ করছে। অর্থাৎ ইরোর হচ্ছে এখানে 0, এখানে ইরোর আছে 0, 60 ম্যাচ লোকেশন। অর্থাৎ আমরা যে পোস্ট কোডগুলো দিলাম ওই কোডগুলো যদি আপনার ম্যাচ যদি না করতো সেক্ষেত্রে কিন্তু এখানে ইরোর দেখাইতো। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা করব কি, জাস্ট অ্যাড 60 লোকেশন, অর্থাৎ এই অ্যাড লোকেশনে আমরা ক্লিক করব। তো তো আশা করি লোকেশন টার্গেটিং সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারবেন, বা ভিডিওর কমেন্টে আপনাদের সমস্যাগুলো আপনারা যদি লিখে কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।